বিএনপি সরকার কি জামাতের লুঙ্গির তলে ঢুকেছে না জামাতের নেতাকর্মীরা বিএনপির লুঙ্গির তলে ঢুকেছে? আমরা এটা জবাব চাই। আমরা আজকের এই সমাবেশ আমাদের মাজারে হামলার বিচার চাই। আমরা আজকের এই সমাবেশ আমাদের মাজারে হামলার বিচার চাই। আজকে আমাদের এই সমাবেশ মদ জুয়ার বিরুদ্ধে আমরা বিচার চাই। আমাদের এই মাজারে যদি যদি সরকারের বিরোধী কোনো দল হামলা করে থাকতো তাহলে সরকারি বিচার করার জন্য একটা প্লাস পয়েন্ট পাইতো। তাহলে সরকার কেন বিচার করছে না? অবশ্যই এখানে আমার প্রশ্ন রয়ে যায়, আমাদের মাজার হামলা করেছে কে? আমরা যদি তাকাই বিরোধী দল জামাতের দিকে, তাহলে সরকারের জন্য আরও উপকারী। বিরোধী দলের নেতারা জামাত মাজারে মাজারে হামলা করেছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করব, তাদের বিচার করব, তাদের সম্মানহানি করব। বিরোধী দলেরও বিচার হচ্ছে না, আমার যদি যে হামলা করেছে তারও বিচার হচ্ছে না, তাহলে এই হামলাগুলো ঘটিয়েছে কে? যদি এটা অন্য কেউ হামলা করে থাকতে তাহলে বিচার করতে কেন এত ভয় বা এত আমাদেরকে মাঠে নেমে আসতে হচ্ছে? দূর দূরান্ত থেকে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে, বারবার সমাবেশ করতে হচ্ছে, বারবার মিছিল করতে হচ্ছে। তাহলে সরকার কি 5 আগস্টের পর এই মাজারে মাজারে হামলা করিয়ে আমাদেরকে জামাতের বিরুদ্ধে উস্কিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে? এটা আমার প্রশ্ন। যদি এটা না হয়ে থাকে, আমরা মাজারে হামলার বিচার চাই, মাজারে হামলার বিচার চাই। যদি তাদের বিচার করা না হয় তাহলে আমাদের মাথায় চিন্তা আসে সরকার এই ঘটন ঘটিয়েছে কিনা। সরকারের গঠন ঘটিয়ে জামাতের বিরুদ্ধে আমাদেরকে আমাদের মধ্যে পাটল ধরিয়ে রাজনীতির সুবিধা নিচ্ছে কিনা। আমাদের ভোট আমাদের ব্যালট নিয়ে সরকার গঠন করে সরকার হয়েছে, তাহলে আমাদের পক্ষে কেন কাজ করবে না? সরকারের কাছে আমার এটা প্রশ্ন আমার মন থেকে। যদি বিরোধী দলের নেতা করতো তাহলে এটা সরকার, যে আমি আগেও বলেছি, এটা প্লাস পয়েন্ট। যদি এটা আওয়ামী লীগ সরকার করতো, সরকারের জন্য উপকারী। তাদেরকে তাদের বদনাম করার জন্য বা তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, তাদেরকে গ্রেপ্তার করার জন্য, জেলে ঢোকানোর জন্য সরকার প্লাস পয়েন্ট। তো সরকার কেন করছে না? তাহলে বিএনপি সরকার কি জামাতের লুঙ্গির তলে ঢুকেছে না জামাতের নেতাকর্মীরা বিএনপির লুঙ্গির তলে ঢুকেছে? আমরা এটা জবাব চাই।